আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাশ্মীরের মধ্যে যে কয়টা জায়গা রয়েছে তার মধ্যে বেতাব ভ্যালি, পেহেলগাম আছে। আর এই পেহেলগামে আজকে আমরা আসছিলাম, তো সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। অনেক দিন পরে আমি আজকে ভিডিও একটা শেয়ার করলাম। এখানে আসার পরও সেম অবস্থা, এখান থেকেও সুন্দর জায়গা দেখার জন্য, যেমন মিনি সুইজারল্যান্ড, আরও কিছু কিছু স্পট রয়েছে, সেগুলো দেখার জন্য ঘোড়া নিতে হবে। তো আস্তে আস্তে সেগুলোই দেখলাম। এখানে ঘোড়ায় চড়ে যাচ্ছে। এখানের এই জায়গাটায় গাড়িগুলো রাখা হয়, এখান থেকেই আবার অন্যান্য জায়গায় যাওয়া হয়। কেউ ঘোড়া নিয়ে যায়, কেউ প্রাইভেট কার নিয়ে যায়, এরকম আর কি। তো আমরা এখানে আসার পরে সুন্দর একটা স্পট দেখলাম, তো সেইখানেই আমরা অনেকক্ষণ ধরে ছিলাম এই গার্ডেনটাই। আর এই গার্ডেনটায় ঢোকার জন্য 20 রুপি করে নিয়েছিল আমাদের কাছ থেকে। তো আমরা যখন যাচ্ছিলাম গার্ডেনের ভিতরে, তখন দুই পাশ থেকে ঘোড়া যারা আর কি নিয়ে রাখে, ওরা বারবার বলছিল যে আমাদের ঘোরাতে যাবেন কিনা। তো ওরা ঘোরাতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে দাম চাচ্ছিল। আর এখানকার এইটাই হলো অনেক বড় সমস্যা। অনেক টুরিস্টরা হেনস্থ হয়েছে এখানে এসে, কারণ এই যে দাম বাড়াবাড়ি করে, বেশি বলে, কম বললে ওরা মানে না, ওদের মতো করে চলতে হয়। এই যে ওদের একটা যে সিস্টেম, এই কারণে টুরিস্টরা এসে একেবারেই হেনস্থ হয়ে পড়ে। অনেকের সাথে তো লড়াই হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো আমরা গার্ডেনে ঢোকার আগে দূর থেকে দেখছিলাম গার্ডেনটা, আর এই পানির স্রোতটা খুব ভালো লাগছিল, অনেক শব্দ হচ্ছিল পানির স্রোতের। তো আমরা এই যে একটা পুলের মতো করে আছে এখানে, পুলের উপরে দাঁড়িয়ে এই পানির স্রোতটা দেখছিলাম, খুবই সুন্দর দেখতে লাগছিল। আজকে আমি একটা লাল শাড়ি পরেছিলাম, তো লাল রং দেখে ঘোড়া আবার পিছন পিছন আসবে কিনা তাই ভয় পাচ্ছিলাম। তো অবশেষে আমরা পার্কের ভিতরে চলে আসছি। আর এই হচ্ছে সেই পার্ক, যেটা দূর থেকে অনেকটা ভালো লাগছিল। ভিতরে এসেও ভালো লাগতেছে, কারণ এখানে অনেক ধরনের ফুল রয়েছে। আর এই পানির অংশটায় অনেক লোক জমা হয়ে গেছে, ওখানে এসে অনেকে ছবি তুলতেছিল। তো আমরাও সেখানে আসলাম। আবার অনেকে চাদর বিছিয়ে বসে রয়েছে, অনেকক্ষণ ধরেই আছে এখানে। তো আমরা একটু হেঁটে হেঁটে চারিদিকটা দেখছিলাম। এই গার্ডেনটা মোটামুটি অনেক ধরনের ফুল দেখতে পেলাম আমরা। আর দূর থেকে পাহাড়টা অনেক সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছে পাহাড়ের মাঝখানে আমরা নিচে বসে আছি এরকম। আর পানির সেই অংশটা না অনেক সুন্দর। আর পাথরগুলোও ছিল বিভিন্ন কালারের পাথর, পানিগুলো ছিল একদম স্বচ্ছ, যার কারণে পাথরগুলো একদম স্পষ্ট বোঝা গেছে। আর ওর ওপর থেকে হাঁটতে অনেকটা ভালো লাগছিল। তো আর পানিগুলো তো প্রচুর ঠান্ডা, এখানকার সব পানি অনেক ঠান্ডা থাকে। ওর ভিতর থেকে হাঁটতে গেলে পাটা একদম বরফ হয়ে যায়, কিন্তু হাঁটতে অনেকটাই ভালো লাগে। তো আমরাও ওর ভিতর থেকে অনেকটা দূরে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। আর একটু সামনে আগাতেই
এখানে বসার পরেই এই মেয়েটার সাথে আমার কথা হলো। ও বলল ওর কয়েকটা ছবি তুলে দিতে। ওর ছবিগুলো আমি তুলে দিলাম ওর ফোনে, আর ও আমার ছবি তুললো, বাট আমার ছবিগুলো ছিল ওর ফোনে, কারণ আমি এখানে তো ফোনটা নিয়ে আসতে পারিনি, আর ফোনটা ছিল আপার হাতে। তো ও তো দূর থেকে ভিডিও করতেছিল আর কি। তো যাই হোক, আমার ছবিগুলো ওর কাছেই থেকে গেল, আর ছবিও নিয়ে আসতে পারলাম না। পরে আর ওর সাথে কথাও হলো না। তো আমি ওইখান থেকে কিছুক্ষণ পরে আবার চলে আসছি। আপাকে ডাকছিলাম যে ওইখানে যাওয়ার জন্য, পরে ও আর যেতে পারলো না, কারণ মোবাইল হাতে নিয়ে ও যেতে যাচ্ছিল না। এই জন্য আমি এবার চলে আসলাম, ও আবার ওইখানে গেল। এরপরে সন্ধ্যা নেমে আসলো, আর আমরা ওখান থেকে চলে আসলাম। আস্তে আস্তে দুই পাশের দৃশ্যগুলো আবারও দেখলাম চোখ ভরে, কারণ আজকেই ছিল শেষ দেখা আমাদের, কালকে চলে আসব। তো সেই জন্য খুব ভালো করে দেখছিলাম, আর ঘরগুলো এত সুন্দর লাগছিল। সন্ধ্যা যেহেতু, সেজন্য ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলছিল। দূর থেকে দৃশ্যগুলোই দেখতে অনেক সুন্দর, মোট কথা। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। আবারও চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।